হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আজকে রান্না হবে কচুরলতি। দেখেন কত সুন্দর ফ্রেশ কচুরলতি, সাথে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, চেপা শুটকি, তারপরে আছে আপনার চিংড়ি শুটকি, মলা শুটকি, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না হবে। এই তরকারিটা অনেক মজা হয়। এখন লতিটা গরম পানিতে একটু ভাপ দিয়ে নিতে হবে, তাই চুলায় কড়াই বসিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। 5 মিনিট পরে এই তো কচুরলতিটা ভাপ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেখে নেওয়া হচ্ছে। এই ফাঁকে চিংড়ি মাছে মশলা মাখিয়ে নেওয়া হচ্ছে ভাজার জন্য। হলুদ, লবণ দিয়ে মাখিয়ে নেব। এই তো আমার লতি ভাপ দেওয়া শেষ হয়ে গেছে, নামিয়ে নিলাম, পানি জড়িয়ে নিলাম। এখন মাছটাও মাখিয়ে নিলাম মশলা দিয়ে। এর মাঝে ওই চিংড়ি আর মলাই শুটকিগুলো একটু ভেজে নিলাম, কড়াতে হালকা টেলে নিলাম, নাড়াচাড়া করে টেলে নিচ্ছি। এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। যেহেতু বড় চিংড়ি মাছ একটু ভাজতে হয়। এই তো আমার চিংড়ি ভাজা শেষ, একটা করে উঠিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা দেখে কেউ হাসবেন না, কারণ আমি প্রথম ভয়েস দিচ্ছি। ভয়েস অনেক আমার ভয়েস সুন্দর না। সবাই একটু সাপোর্ট করবেন। আর যেহেতু আমার ভিডিও করার কোনো মানুষ নেই, আমি নিজে নিজে একা একা ভিডিও করি, প্লাস একা একা রান্না করি, এক হাতে সব করি। ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। ভাজা হলে, ব্রাউন কালারে ভাজা হলে তারপরে সব মশলাগুলো দিব। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়েছে। এখন একটু জল দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন কষানো হবে, মশলাটা কষায় নিচ্ছি। এই তো 2-3 মিনিট মশলাটা কষানোর পরে আমি এখানে শুটকিগুলো দিয়ে দেব। প্রথমে এই পুঁটি শুটকি, বা যেটাকে আমরা চেপা শুটকি বলি, সেটা অ্যাড করব। অ্যাড করে একটু নাড়াচাড়া করব।
তারপরে তেলে রাখা শুটকিগুলো দিয়ে দিব, মলা শুটকি আর চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দেব। তারপরে আমি একসাথে মাছ ভাজাটাও দিয়ে দেব। যেহেতু লতি তরকারি, সেহেতু লতিটা বেশি সিদ্ধ করা যাবে না, তাই আগে থেকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি সব। আমি এভাবেই রান্না করি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয়। এখন আমি ভাপ দেওয়া লতিটা দিয়ে দিব। তারপর আলতু হাতে একটু নেড়ে চেড়ে নেব, যেহেতু লতিটা ভাপ দেওয়া সিদ্ধ করা আছে। তাই আমি আবারও বলছি, আমার ভিডিওটা দেখে কেউ হাসাহাসি করবেন না, যেহেতু আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি। সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন। আপনাদেরও অসহায় বোনটিকে একটু সাপোর্ট করলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই তো আমি একটু নাড়াচাড়া করে তারপর পানি অ্যাড করলাম সামান্য। একটু নাড়াচাড়া করার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো 10 মিনিট পরে আমার তরকারির লোকটা এরকম আসলো। দেখতে অনেক ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। সবাই একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ গরম ভাতের সাথে অনেক মজা হয় খেতে। আমি তো এভাবে রান্না করি, আমার ঘরের সবাই এভাবে রান্না অনেক পছন্দ করে, চেটেপুটে হাত চেটেপুটে খায়। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল।